অনেকেই কানাডা যেতে চান, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, আমি কি আমার পরিবার নিয়ে যেতে পারবো সাথে? তাহলে এরকম চিন্তা যদি আপনি করে থাকেন, এই ভিডিওটি আপনার জন্য। আপনার সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। আমার এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব কিভাবে আপনার পরিবার নিয়ে আপনি কানাডায় মুভ করবেন, কানাডায় যাওয়া যাবে সহজ উপায়গুলো আমি আলোচনা করব বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সেটা আপনার কাছে নোটিফিকেশান যায় এবং আপনার কাজে লাগবে। আসুন আলোচনা করি কিভাবে আপনি পরিবার নিয়ে কানাডা যেতে পারবেন। কানাডা যাওয়ার অনেকগুলো স্কিম রয়েছে, অনেকগুলো পন্থা আছে, পথ আছে, যেগুলো নিয়ে আপনি বৈধভাবে কানাডায় যেতে পারবেন ফ্যামিলি নিয়ে। কানাডার গভর্নমেন্ট অনেকগুলো স্কিম ঘোষণা করে রেখেছে। আমার মতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি যখন পরিবার নিয়ে, সম্পূর্ণ পরিবার নিয়ে একসাথে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ওয়াইফকে কোনো একটা ডিপ্লোমা কোর্সে ভর্তি করিয়ে আপনার ফ্যামিলি নিয়ে যেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোন ডিপ্লোমা কোর্সে ভর্তি করাবেন, কোন কলেজে ভর্তি করাবেন, কত টাকা আপনার খরচ হবে, কিভাবে আপনি ভিসা করবেন, এই ধরনের প্রশ্নগুলো আপনার মনে তখন জাগবে। আপনার নিজে নিজে এই প্রশ্নগুলো উঠে আসবে যে আমি কিভাবে করব। এটার খুব সহজ মাধ্যম হচ্ছে, আপনি প্রথমে আপনার ওয়াইফকে কোন ডিপ্লোমায় ভর্তি করাবেন বা কি কোর্সে আপনি ভর্তি করাবেন সেটা ঠিক করবেন। এখন ধরেন অনেকগুলো কোর্স আছে, আপনি করে নিতে পারেন। যেমন আমি যদি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বলি, 2 বছরের আপনি ডিপ্লোমা কোর্স করাবেন, 1 বছরেরও আছে, 6 মাসেরও আছে। কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে মুভ করার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, ভালো ক্যাপশনেই হচ্ছে আপনার 2 বছরের ডিপ্লোমা। 2 বছরের যখন ডিপ্লোমা করাবেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলি নিয়ে অনেক সুযোগ সুবিধা কানাডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে পাবেন। এই ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার ওয়াইফকে 2 বছরে কি কোর্সে ভর্তি করাবেন। এখন এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, এই জন্য যেহেতু পড়ালেখা শেষ করার পরে আপনি যেহেতু কানাডায় মুভ করবেন, আপনি কানাডায় যাওয়ার পরে আপনার ফ্যামিলি বা আপনার ওয়াইফ চাকরি করবে, আপনি চাকরি করবেন, কোন কাজটা আপনারা ভালো পারবেন, কোন কাজটা আপনি করবেন, সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এর মধ্যে অনেকগুলো অপশন আছে। যেমন আমি যদি বলি, 1 নম্বরে আছে হচ্ছে আপনার মার্কেটিংয়ের কাজ, মার্কেটিংয়ের একটা ট্রেনিং করাতে পারেন, রান্নার একটা কোর্স করাতে পারেন, ডিপ্লোমা কোর্স করাতে পারেন, আপনি কেয়ার গিভারের একটা কোর্স করাতে পারেন, আপনি চাইল্ড কেয়ারের একটা কোর্স করাতে পারেন। এই ধরনের উল্লেখযোগ্য কিছু কোর্স আছে। সেই কোর্সগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়াইফকে 2 বছরের জন্য কানাডিয়ার যে কোনো একটা প্রভিন্সের, যেই প্রভিন্স আপনার ভালো লাগে সেই প্রভিন্সে আপনি কলেজে ভর্তি করাতে পারেন। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, আপনি যখন প্রভিন্স সিলেকশন করবেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার খরচের ব্যাপারটা। আপনি যদি মন্ট্রিয়ালে থাকেন, এক ধরনের খরচ আপনার লাইফ লিড করতে হবে। আপনি যদি টরন্টোতে থাকেন, এক ধরনের খরচ আপনাকে লাইফ লিড করতে হবে। আপনি যদি কলম্বিয়াতে থাকেন, এক ধরনের লাইফ লিড, আপনার খরচ একরকম হবে। সেই ক্ষেত্রে আমি যদি আপনাকে বিস্তারিত বলতে যাই, এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনার কাছে বিরক্ত লাগবে। আপনি নিজে বসে সিদ্ধান্ত নেবেন কোন প্রভিন্সে আপনি থাকবেন, সেই প্রভিন্সের কলেজের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের দেশে রিক্রুটিং অনেকগুলো এজেন্সি আছে, যে এজেন্সিগুলোতে আপনি যোগাযোগ করে ভর্তির ব্যাপারটা প্রক্রিয়া আগাতে পারেন। এই ক্ষেত্রে কথা আছে, আপনার ওয়াইফ যখন ভর্তি হবে একটা ডিপ্লোমা কোর্সে, সুযোগে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, ওপেন ওয়ার্ক পারমিট। আপনি যে কোনো কাজ করতে পারবেন ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে। আপনার বাচ্চারা পাবলিক স্কুলে ফ্রি এডুকেশনের সুযোগ পাবে। এই তথ্যগুলো আপনি আরও সহজে নিজের মতো করে যাচাই করতে পারবেন। আপনি কানাডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে আপনি সবগুলো তথ্য পাবেন। এখন যদি আসেন খরচের ব্যাপারটা, আপনি কিভাবে নির্ধারণ করবেন। খরচের ব্যাপারটা নির্ধারণ করাটা কষ্টসাধ্য, এটা বলা যাবে না। কারণ আপনি কোন প্রভিন্সে থাকবেন, কোন কলেজে ভর্তি হবেন, কোন ডিপ্লোমা আপনি ভর্তি হবেন, এক একটা ডিপ্লোমার খরচ এক এক রকম। আমি আপনাকে ধারণা দিচ্ছি, আপনি সেই ধারণা মোতাবেক আপনি যেই ডিপ্লোমা কোর্সটা আপনি পছন্দ করছেন, সেই কোর্স, যেই কলেজটা আপনি পছন্দ করছেন, সেই কলেজের ওয়েবসাইটে গেলে আপনি ডিটেলস বিস্তারিত পাবেন। যাওয়ার পরে আপনি যখন আপনার ওয়াইফ যে কোনো কলেজে ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে 2 বছরের ওয়ার্ক
স্টাডি শেষ করে সে পিআর পাবে, এবং আপনি প্রক্রিয়া অনুসারে প্রক্রিয়া অবলম্বন করে আপনি সম্পূর্ণ বৈধভাবে বসবাস করতে পারেন, বৈধ কাগজপত্র পাবেন। পিআর পাওয়ার পরে গভর্নমেন্ট পলিসি অনুসারে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে। এখন আসুন, আপনার কি কি ডকুমেন্টস লাগবে, আপনি কি কি রেডি করবেন, আপনার ডকুমেন্টসগুলো এগুলো স্বাভাবিক, যারা বিদেশে যান বা দেশের বাইরে ঘোরাফেরা করেন, ব্যবসা করেন, বাংলাদেশে বর্তমানে সবারই প্রায় ডকুমেন্টস রেডি থাকে। এখানে উল্লেখযোগ্য হচ্ছে পাসপোর্ট লাগবে, এটা আপনি জানেন। আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, যেহেতু আপনি ফ্যামিলি নিয়ে যাবেন। আপনার বাচ্চাদের সকলের যে কয়জন থাকবে, 1 2 বা 3 বাচ্চাদের, সকল বাচ্চাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে, যেটাকে আমরা জন্ম নিবন্ধন বলে থাকি। আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। আপনাকে কলেজ থেকে একটা লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার কালেকশন করতে হবে। LOA বলে, অ্যাকসেপ্টেন্স লেটার বলে, এক একজনের এক একটা ভাষায় লেখা থাকে। আপনি হচ্ছে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করলে, ধাপে ধাপে ডকুমেন্টসগুলো রেডি করে আপনি প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারেন, আবেদন। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে গিয়ে একটা কথা বলি আপনাদেরকে, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে দেখাবেন। আপনি যদি হুট করে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি অনেকগুলো টাকা একসাথে দেখিয়ে দেন, সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না, ভিসা পাওয়ার সম্ভাবনা আপনাকে রিজেকশনই করবে। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিতে পারেন। কারেন্ট অ্যাকাউন্টও হবে, আপনার পার্সোনাল অ্যাকাউন্টও হবে। মিনিমাম 6 মাসের একটা স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে। আপনি কানাডায় যাওয়ার পরে কত টাকা আপনি দেখাবেন, এখানে অনেক ভ্রান্ত ধারণা থাকে। কত টাকা দেখালে কানাডাইন ভিসার জন্য গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কতজন ফ্যামিলি মেম্বার, আপনি কতজন নিয়ে কানাডায় যাবেন। আপনাকে ধরেন 4 জন, আমি যদি ধরে রাখি আপনি 4 জন ফ্যামিলি মেম্বার, অথবা আপনার হাজব্যান্ড ওয়াইফ 2 জন যাবেন, সেক্ষেত্রে আপনার 2 জনের কানাডার 1 বছরের খরচ কেমন হবে, এই বিষয়গুলো আপনি ধারণা নেবেন, এবং সেই মোতাবেক আপনি একটা অ্যামাউন্ট দেখালে আপনাকে চলবে। এবং আপনাকে প্রুভ করতে হবে বাংলাদেশ থেকে, বা আপনি যেই দেশ থেকে যাবেন সেই দেশে আপনার ইনকাম সোর্স আছে, মাসে আপনার কাছে একটা ব্যালেন্স যোগ হয়, আপনি চলতে পারবেন। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি কানাডান গভর্নমেন্টকে বোঝাতে হবে, বা আপনাকে প্রুভ করতে হবে যে আপনার ইনকাম সোর্স রানিং, আপনার ইনকাম আছে, আপনি চলতে পারবেন। তাহলে আপনার কোনো সমস্যা নাই। এখানে অনেকে বলে অনেক টাকা দেখাতে হবে, এটা ঠিক না। সুতরাং আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা বা ব্যাংকের স্টেটমেন্টটা এভাবেই প্রিপারেশন নিতে হবে। সমস্ত ডকুমেন্টস রেডি করার পরে আপনি সাবমিট করবেন। আপনার সব ডকুমেন্টস ওকে থাকলে আপনি ভিসার পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন, অথবা আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন। যে কোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলেও জানাবেন, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনার সিদ্ধান্ত নিতে একটুখানি হলেও উপকার হবে, সহায়ক হবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনবক্সে জানিয়ে যাবেন। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আমি চেষ্টা করব ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরার জন্য যে কোনো দেশের ধন্যবাদ সবাইকে।